অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আপনি জীবন যাপন করছেন। কেননা শত্রুর অন্যায় অত্যাচারের শেষ নেই, জুলুমের শেষ নেই, সমানে অন্যায় অত্যাচার করেই চলেছে। আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, পেরেশান হয়ে আছেন, কোণঠাসা হয়ে আছেন, আপনি কিছুই করতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া, সহজ দোয়া, ছোট্ট দোয়া, কিন্তু এর পাওয়ার, এর বরকত, এর শক্তি অনেক অনেক বেশি। এক জায়গায় বসে বসে এই অসাধারণ শক্তিশালী দোয়াটি মাত্র ২১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করার এক বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আপনি মাত্র ২১ বার পড়বেন। ইনশাআল্লাহ আপনার শত্রু জুলুম, অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। এমনকি এই শত্রু এক সময় আপনার কাছে এসে ক্ষমা চাইবে। যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাইবে, ততক্ষণ সে শান্তিতে থাকতে পারবে না। তার মনটা অস্থির হয়ে যাবে, একেবারে বেচैन হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন, আপনাকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, পেছনে শত্রু থাকলে আপনি জীবনে কখনো কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না। কোনো কাজ আপনি শান্তিতে করতে পারবেন না, উন্নতি হবে না। এইভাবে করে চারিদিক হতে আপনি বিপদে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হয়ে পড়বেন। প্রিয় দর্শক, এই জন্য এই শত্রুর নহুসাত, এই শত্রুর চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যায় অত্যাচার, জুলুম হতে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। আর আত্মরক্ষার জন্য একেবারে নিশ্চিত উপায় হচ্ছে এই অসাধারণ দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর, এই বিশ্বের আসমান ও জমিন, কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যিনার আদর্শ ছিল আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজেই বলেছেন, আমার নবী উত্তম চরিত্রের, উত্তম আখলাকের অধিকারী। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শত্রুর অভাব ছিল না, কিন্তু মহান রব্বুল আলামিন এই শত্রুদেরকে পরাস্ত করেছিলেন। এই শত্রুর ওপর আমার নবীকে বিজয়ী করেছিলেন, আমার নবীকে রক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার শত্রু আপনার ভাই, ব্রাদার হতে পারে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের শত্রু যারা হয়েছিলেন, তারা আর কেউ নয়, তারা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাই। প্রিয় দর্শক, এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে এমন দুশমনি, এমন শত্রুতা করেছিল, অবশেষে নিজের পিতাকে ধোঁকা দিয়ে ইউসুফকে নিয়ে গিয়েছিল এক ফাঁকা ময়দানে এবং মরণ কূপে তাকে হত্যা করার জন্য ফেলে দিয়েছিল। প্রিয় দর্শক, মনে রাখবেন, ভাই ব্রাদার শত্রু হতে পারে। সুতরাং এই ভাই ব্রাদারের শত্রুতা, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র হতে আপনাকে আত্মরক্ষা করতে হবে, আপনাকে নিজেকে হেফাজত করতে হবে। আর এই অসাধারণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার শত্রু আপনার স্বামীও হতে পারে। যেমন মা আসিয়া আলাইহিস সালামের স্বামী শত্রু
শত্রু ছিল, চরম শত্রু ছিল, অবশেষে মা আসিয়াকে শহীদ করে দিয়েছিল। প্রিয় দর্শক, আপনার শত্রু মাও হতে পারে, বাপও হতে পারে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু পিতা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু ছিল তিনার মা। কিন্তু পিতা মাতার ওপরে কিছু করা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যাবে। সুতরাং এই দোয়াটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফি হয়ে যাবেন। সেই পিতা অথবা মাতা একদিন ভুল বুঝতে পারবে, আর পিতা মাতা অনুতপ্ত হবে, পিতা মাতা লজ্জিত হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার শত্রু আপনার প্রতিবেশীও হতে পারে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু প্রতিবেশী হয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা, এরা সব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শী ছিল। প্রিয় দর্শক, এইভাবে করে সমাজের যে কোনো মানুষ, রাষ্ট্রনায়ক, নেতা নেত্রী, প্রভাবশালী, উচ্চবিত্ত ধনীরাও শত্রু হতে পারে। টাকার জোরে, পয়সার জোরে আপনাকে আপনার ওপর জুলুম করতে পারে, অন্যায় করতে পারে। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ শত্রু যেই হোক না কেন, ইনশাআল্লাহ অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধ করতে বাধ্য হবে এবং অবশেষে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার আলাবালা, বিপদ আপদ এবং দুশ্মনীর দুশ্মনী, শত্রুর শত্রুতা থেকে মুক্তির নিশ্চিত উপায় একটি আছে, সেটি হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। সুতরাং এই দোয়াটি আপনি করুন, অবশ্যই আল্লাহ পাক কাফি হবেন, যথেষ্ট হবেন, আপনাকে সাহায্য করবেন, ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে শত্রুরা আসলো, কিন্তু তখন আর শত্রু নেই, তারা মিত্র হয়ে গেল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি পড়ুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এই রকম পরিস্থিতি, এই রকম সম্মান, এই রকম ইজ্জত আপনাই দান করবেন। শত্রুরা এসে মাফ চাইবে, আর কখনো কোনোদিন শত্রুর পক্ষ হতে অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর ওপর বিজয় দান করবেন। সব দিক হতে শত্রুর ওপর আপনি প্রবল থাকবেন, শক্তিশালী হয়ে থাকবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব শত্রু থেকে শুধু আপনাকে হেফাজত করবেন না, শয়তান, এরাও হচ্ছে আমাদের শত্রু, এই শত্রু হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শয়তান যতই আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক, অমঙ্গল, অকল্যাণের মধ্যে, এইভাবে করে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন। ফলে ঘরে বাইরে যে সমস্ত বিপদ আপদ, মুসিবত, ক্ষতি, মন্দ শয়তানের পক্ষ হতে আসে, সেই সমস্ত খারাপি, মন্দ, বিপদ, মুসিবত হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার এই কথার ওপর বিশ্বাস রাখো, তোমরা ইয়াকিন রাখো। কথাটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক কথাটি বলার পূর্বে প্রথমেই তিনি বললেন, হে আমার বান্দা ও বান্দিরা, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে হৃদয়ঙ্গম করো এবং মনোযোগ দিয়ে শোনো। যে কথাটি আমি তোমাদের বলছি, এই কথাটির ওপর
তোমরা ইয়াকিন করো, বিশ্বাস করো। তোমরা যদি ইয়াকিন করো, বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে এই দুনিয়ার কোনো শক্তি, এই দুনিয়ার কোনো জালিম শত্রু তোমাদের কিছুই করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কাফি হয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হবেন। বলুন সুবহানাল্লাহ। কথাটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, আবার তিনি তাকিদ দিয়ে বলছেন, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মাওলাকুম, তোমাদের মাওলা, তোমাদের বন্ধু, যে বন্ধু কখনো ধোঁকা দেয় না, যে বন্ধু কখনো প্রতারণা করে না, যে বন্ধু সর্বদা তার পাশে থাকে, সর্বদা তাকে সাহায্য করবে, নুসরত করবে এবং সব দিক হতে তাকে নিরাপদে রাখবে, সেই হচ্ছে বন্ধু। আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছি তোমাদের প্রকৃত মাওলা, প্রকৃত বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকিদ দিয়ে বলছেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা আমাকে অন্যান্যদের মতো অভিভাবক বন্ধু ভেবো না। আমি হচ্ছি নি'মাল মাওলা, উত্তম থেকে উত্তম বন্ধু, উত্তম থেকে উত্তম মাওলা, আমার থেকে উত্তম বন্ধু এই পৃথিবীর ময়দানে তুমি কাউকে খুঁজে পাবে না। হে আমার বান্দা ও বান্দি, আমি শুধু তোমাদের উত্তম অভিভাবক নয়, আমি হচ্ছি নি'মান নাসির, উত্তম সাহায্যকারী, উত্তম থেকে উত্তম সাহায্যকারী। আমার মতো এই দুনিয়ার ময়দানে আর কেউ উত্তম সাহায্যকারী নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এর ওপরে তোমরা ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো। আর তোমরা যেমন বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে, সেই বিশ্বাস, সেই ইয়াকিন অনুযায়ী আমার প্রতিদান, আমার নুসরত, আমার সাহায্য তত দ্রুত তোমাদের কাছে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমান ও ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই দোয়াটি পাঠ করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে সাহায্য করবেন, নুসরত করবেন। সকল শত্রুর বিরুদ্ধে তিনি কাফি হয়ে যাবেন, যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদের প্রতি বেশি দয়াশীল, বেশি দয়াবান। আমার সকলেই আমার বান্দা, সকলের ওপরে আমার মহাব্বত আছে, আমার ভালোবাসা আছে কম বেশি, কিন্তু যারা আমার ঈমানদার বান্দা বান্দি, আমি তাদেরকে বেশি ভালোবাসি, তাদের প্রতি আমার রহমত, আমার দয়া বেশি। যারা ঈমানদার, ঈমানদারের মধ্য হতে আল্লাহ পাক সেই ঈমানদার বান্দা ও বান্দিদের ওপর আরো বেশি দয়াবান, আরো বেশি রহমশীল, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলছেন, যখন আপনার কাছে আমার বান্দারা সওয়াল করে, জিজ্ঞাসা করে আমি কোথায়, হে আমার নবী আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। বলুন সুবহানাল্লাহ। যখন তারা আমার কাছে দোয়া করে, তখন আমি তাদের দোয়াকে কবুল করি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদার বান্দা ও বান্দীদের মধ্য হতে যারা আমার কাছে দোয়া করে, আমি তাদের অতি নিকটে এসে যাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য, আপনার কঠিন শত্রুর বিরুদ্ধে তিনি কাফি হয়ে যাবেন, সব ধরনের সাহায্য নুসরত আপনাকে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সহজ ছোট্ট দোয়াটি কি এবং আমরা কিভাবে পড়ব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। ইস্তেগফার পড়ার পূর্বে জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। প্রিয় দর্শক, এরপর আপনি ৩ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। বিশুদ্ধভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে মহাব্বত ভালোবাসা উজাড় করে ধীর স্থিরভাবে আপনি দরুদ ইব্রাহিম ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র ২১ বার পড়বেন। কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, আমার দিকে আপনারা মনোযোগ দিন। এই শাহাদত আঙুল আর এই বৃদ্ধা আঙুল, এই দুটো আঙুলকে আপনারা এইভাবে চেপে ধরবেন। এইভাবে চেপে ধরে আপনি এই দোয়াটি ২১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা ২১ বার আপনারা পাঠ করবেন। শাহাদত আঙুল আর বৃদ্ধা আঙুল, এই দুটো আঙুল এইভাবে চেপে ধরে আপনি ২১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমলটি আপনারা করুন, অবশ্যই ফায়দা পাবেন, উপকারে আসবে, উদ্দেশ্য পূরণ হবে, আপনি প্রবল হবেন, বিজয়ী হবেন, এবং যারাই আপনার শত্রু তারা আপনার কাছে এসে ক্ষমা চাইবে, মাফ চাইবে। যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত তারা অস্থির হয়ে যাবে, বেচैन হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এত বড় প্রতিদান পুরস্কার আপনি পাবেন এবং এত বড় কঠিন সমস্যার সমাধান আপনার হয়ে যাবে এই ছোট্ট দোয়াটির ওপর সঠিক পদ্ধতিতে আমল করার বরকতে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। দুনিয়ার আলা বালা বিপদ আপদ মুসিবত, মানুষের পক্ষ থেকে আসা বিপদ মুসিবত, জ্বালা যন্ত্রণা এবং শয়তানের পক্ষ থেকে আসা বিপদ আপদ মুসিবত, কুনজর বদনজর, সকল খারাপি অমঙ্গল কল্যাণ হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।